দেখি আমার প্রিয়তমার কাছে একটু কল দে। আরে আমার জানেমান ফোন দিয়েছিল। হ্যালো জানেমান, কেমন আছো তুমি? হ্যাঁ জানমান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। জানু, আমাদের প্রেম তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ জানো, দেখতে দেখতে তো আমাদের প্রেম আজ 2 বছর হয়ে গেল। আমাদের এতদিন রিলেশন হয়ে গেল, আমরা তো সামনাসামনি এখনো দেখা করলাম না, শুধু ভিডিও কলেই দেখেছি তোমাকে আমি। আমার তো আর তর সইছে না, তোমাকে সামনে থেকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি ছবিতে দেখতে এত সুন্দর, না জানি বাস্তবে তুমি কত সুন্দর। জানো, তাহলে আমরা চলো কালকে দেখা করি। ওকে জানো, তাহলে তুমি মধুপুর পার্কে চলে এসো গোপন আলাপ করতে। আমি হাতে ঠিকানা তোমার মেসেজে পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে জানো, তাহলে কালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে। তিনটা তো বেজে গিয়েছে, দেখি দিনই সে আমার জানেমান এসে কি। লোকেশন তো এই জায়গায় বললো, কই সে? এক ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না, কি করছে কি? ঘরে তো একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখে আসি দিনই, জাইমির মতনই তো দেখাচ্ছে। তুমি কি জাইম? হ্যাঁ আমি যাইম, আপনি কে? তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার প্রিয়তমা। এটা তো সম্ভব না, আপনি কি করে জাহিদা হন? আপনার ফেসের সাথে তো জাহিদার কোনো মিলই নেই। মিনছে, তুমি আমার চিনতে পারছো না? সারা জীবন ভিডিও কলে, অডিও কলে, ইমোয় কথা বলি, ভয় শুনেও চিনতে পারছো না? আমি জাহিদা। ছবিতে একরকম আর সামনাসামনি আর এক রকম। এ তো শালা আসলেই ফিল্টার সুন্দরী। মিনছে ওদিক ঘুরি মনে মনে কি ভাবছে। তুমি ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি কি ফিল্টার মেরে দিতে? হ্যাঁ, ফিল্টার মেরেই তো দিতাম। তুমি আমার সারা জীবনের স্বপ্নটা নষ্ট করে দিলে। কেন, কি হয়েছে জানো? তুমি যে ছবিগুলো আপলোড দিতে, দেখতে পুরো মাখন, আর তাই? সামনে এসে দেখছি তুমি শুকনো কেক। চলো, যা হওয়ার তো হয়েছেই, চলো ওদিক পানে যে গোপন আলাপ করি। জানো, হ্যাঁ বলো। আমাদের পরিচয় তো 2 বছরের। হ্যাঁ, বলো। তো তোমার ছবিতে দেখতে তুমি যত সুন্দর, বাস্তবে আরো বেশি সুন্দর। তাই? হ্যাঁ, তোমার সামনে থেকে দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। ও, তাই? জান, আমার একটা ফ্রেন্ড কল দিছে, আমি এই সাইডে কথা বলে আসছি। হ্যালো মামা। কোথায় তুমি? বলছি মামা, এক জায়গায় এসে তো পুরো ফেসে গেছি। কি হয়েছে? একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি, সে মেয়ে ফেসবুকে ছবি ছাড়তো, তার ছবি দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম। ওই যে মেয়ের কথা বলছিল ওইটা? হ্যাঁ ওই মেয়েটা, সামনে এসে দেখি সে মাল হচ্ছে ফিল্টার সুন্দরী, তার পিছনে তো মন কাটছে আমার নগদের 50, বিকাশের 50, 1 লাখ পুরো মন কাজ শেষ। এখন কি করা যায়, একটা বুদ্ধি দে। কোনো লাইন হয় কিনা, খেয়ে দিয়ে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা? খেয়ে দিয়ে ছেড়ে দেবো মামা? হ্যাঁ দেখ, তারপরে তারা দেখবেন একটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে খেয়ে দিয়ে ছেড়ে দিই। জান, আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলবো বলছিলাম না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আসো জানো, একটু কাছে এসো। না না, এখন লোকজন বেশি। আরে কিছু হবে না, আমরা বিয়ে করবো না জানো? এখন নাই। আসো বিয়ের আসো। পরে সব বিয়ে। আরে আমরা বিয়ে করবো, আসো। কিরে, মেয়েটাকে চিনা চিনা লাগছে, একটু ভালো করে দেখি তো। এটা তো মনে হচ্ছে ইমনের বোন। হ্যাঁ, আমার ইমন বন্ধু তো ওর বোনের জন্য ছেলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এখন
এখন দেখছি ছেলে আমাদের হাতের মুঠোই, যাইতেই জল। বন্ধুর সাথে গিয়ে বলি বিষয়টা। হ্যালো ডেভিড, কি খবর? বস খবর তো ভালো না। কেন টিপ কি ঢুকিনি? না বস, সেটা এখনো ঢুকেনি, এখনই ঢুকবে। কেন কি হয়েছে নাকি? একটু অপেক্ষা করেন বস, এখনই ঢুকবে, এখনই। কি বলো, দেশের পরিস্থিতি এমনি খারাপ, আমার টাইমই করা লাগে, নাহলে তো আমার ব্যবসা লাল বাতি চলে যাবে। আরে লাল বাতি কি রে বন্ধু, ব্যবসায়ীতে সবুজ বাতি চলে গেছে। কেন রে বন্ধু, কি হয়েছে নাকি? বন্ধু তোর বোনকে দেখলাম মধুপুর পার্কে একটা ছেলের সাথে বসে আছে, দুজন বসে গোপন আলাপ করছে। বলিস কি দোষ? এটা তো আমার মান সম্মানের ব্যাপার। ছেলেটাকে দেখে মনে হলো খুব ভালো বংশের ছেলে। ছেলেটার সাথে এই সুযোগে তোর বোনের বিয়েটা সেরে ফেল। তোর বোনের তো অনেক জায়গা থেকেই দেখতে আসছে, কিন্তু বিয়ে হচ্ছে না সামনাসামনি দেখার পর। ঠিক বলেছিস বন্ধু, আমার বোনকে তো অনেক জায়গা থেকে দেখতে আসে, সামনাসামনি দেখার পর তো বিয়ে ভেঙে যায়। চল গিয়ে দেখি কি অবস্থা। বন্ধু ওই দা দেখ। চ গিয়ে দেখি। কিরে জাইদা? এই জাইদা, ছেলেটা কে রে? ভাই ছেলেটাকে আমি ভালোবাসি, ভাই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। না না, এখন কিসের বিয়ে? এখন বিয়ে করতে পারবো না। প্রেম করার সময় মনে ছিল আর বিয়ে করবে না, গাদির গান নাকি? বিয়ে তোমার করতেই হবে আইগে, তোমার সাথে আমার 2 বছর সম্পর্ক, তোমার বিয়ে করাই লাগবে। দেখা করতে এসে মানকেসি পাই ফেসে গেলাম। এমনিতেই ফিল্ডটা সুন্দরী, ছবিতে এক বাস্তবে আর এক। এই বিয়ে আমি করতে পারবো না। এখন বিয়ে না করলে আমার মান সম্মান থাকবে না, বিয়ে তোমার করাই লাগবে। বন্ধু কাজী নিয়ে আয়, ওদের আজকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি কাজে নিয়ে আসতেছি। এ জিল্লু, এদেরকে রিসোর্টে নিয়েছ, বাসায় নিয়ে গেলে আমার মান সম্মানের সমস্যা হতে পারে। আচ্ছা, ছেলের নাম জাইম, আর মেয়ের নাম? জাহিদা। এই দুইজনকে বিবাহ দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, এই বিবাহে কি তোমরা রাজি আছো? না 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 না, এই বিয়ে আমার জোর করে দেওয়া আছে। আচ্ছা ভাই, পাত্র তো বিবাহ করতে রাজি না। কেন তোমার কি সমস্যা? আমার বোন তো না ভাই, আপনি আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমি বলি, ছেলের ওই সিঙ্গাপুরি ব্যবসা আছে, বড় বড় চাইনিজ কোম্পানি সব এনার নামে যা যা আশা করে, তুমি যদি বিবাহ করো। আমার আমার ছয় সম্পত্তির লোভ নেই, আমার আব্বুরও অনেক আছে, কিন্তু আমি যদি এই মেয়ের বিয়ে করি তাহলে আমার বাপ আমার ত্যায্য পুত্র পেয়ে দেবে। কি দায়িত্ব আমার? তোমার বাপ তারপর আমি আপনাদের কাছে শুনলাম, মেয়ের কাছে শুনতে যাচ্ছি। আচ্ছা জাহিদা, তোমার কি এই বিয়েতে প্রস্তুতি আছো? জি আমি বিয়েতে প্রস্তুত। প্রস্তুতি, তোমার তো প্রস্তুতি অবশ্যই দেখতে হবে। তুমি দিন সময় শিল্পপতি শব্দ দেখতে পারবে, তোমাকে দিন সময় শাহরুখ খান বানানো হবে। দেখো তুমি কি রাজি? না, আমি এই বিয়েতে রাজি নাই। তোমাকে রিসোর্ট দেওয়া হবে আলাদাভাবে, না, তাও আমি রাজি নাই। তোমাকে বিএমডব্লিউ থেকে রোলস রয়েস সব কিছু দেওয়া হবে। আমার সবকিছু দিলেও আমি রাজি নাই এই বিয়েতে। এই বিয়ে আমি করতে পারবো না ভাই, আমার বিয়ে আপনারা জোর করে দিচ্ছেন। এ জিল্লু, মাল দে। ভাই বিয়ে করবো, আমি বিয়ে করবো। আগেই বলেছিলাম বড় বড় রিসোর্ট বিএমডব্লিউ, তোমার তো কানে যাই। এবারে কবুল বলা যাবে, সব রেডি হবে। ভাই আপনি ঠান্ডা হন, এদিকে যখন গরম আছে এদিকে ঠান্ডা করে নিয়েছে, আপনি বসে পারেন। তোমাদের এই 2 হাত এক জায়গায় করে দিলাম, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। তোমরা কি রাজি? বলো কবুল। কবুল কবুল কবুল। ঠিক আছে, বিয়ে সম্পূর্ণ হইলো, তাহলে আমি যাই। এ জিল্লু, কাজীকে বাসায় দিয়ে আসো।